সে ভগবান বিগ্রহ প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছেন, চূড়াটা হাতে দিয়ে দিয়েছেন। সেখানে অনেক পশু পক্ষী এসেছিল, সব ছটফট করে মারা গেল। জোলার দণ্ড যখন স্পর্শ করল তখন সব উদ্ধার হয়ে গেল, দিব্যমূর্তি ধারণ করে বাকিগুলো উড়ে চলে গেল। আজও পর্যন্ত যদি যান গুজরাটের মনিয়া বিন্দুপুর গ্রাম, মনিয়া থানা, এখনো সেই জোলাদণ্ড রয়েছে। আমি নিজেই দর্শন করেছি, স্পর্শ করেছি, ওর জন্ম সত্য পেয়েছে। প্রতিদিন প্রাতে উঠে পূজায় উঠে দেখে যে সমস্ত আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। যে কে পরিষ্কার করে? ব্রহ্মমূর্তে কি আসে? হঠাৎ একদিন উঠেই দেখে যে ঝাড় দিচ্ছে, যে মা তোমার পরিচয় বলো। তো আমি প্রাগ মাতা, আমি প্রতিদিন তোমার ভক্তগুলা এসে আঙ্গিনা পরিষ্কার করে, তাই প্রতিদিন পরিষ্কার করে আমি প্রয়াগ মাতা। যমুনা বলছে দিব্যমূর্তি ধারণ করে, আমি যমুনা মাতা। আমি প্রতিদিন ভগবানের বাসন কোসন মাজার জন্য আসি। সরস্বতী বলছে আমি আসি মন্দির বর্জনা করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে। গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী প্রতিদিন নারীর ধারণ করে সে আজও পর্যন্ত পরিষ্কার করে যায়। যারা দর্শন করতে পারেন, যাদের দর্শন করার চোখ আছে সে দর্শন করতে পারে। আমার মতো জন্ম চোখে দেখা দেওয়া সম্ভব নয়। তা সাক্ষাৎ ভগবানের কি লীলা এখনো পর্যন্ত আজও বংশী বাজে বৃন্দাবনে। যার যেমন কান সে তাই শুনবে, যার যেমন ভাব, যার যেমন চৈতন্য জ্ঞান হলে সে অবশ্যই দর্শন করতে পারবেনই পারবে, কোনো সন্দেহ নাই। তা যাই হোক, আমি দীর্ঘায়ু করবো না, রাত হয়েছে অনেক। আমার শেষ অনুরোধ হইল, যা কাছে কাছে ভাবা দরকার নেই। বাকি যে কতদিন আছে গুরু পরম্পরা সূত্রে শুদ্ধ ধারায় ক্লিং মন্ত্র বীজ কাম গায়ত্রী কাম বীজ মন্ত্র হবে, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। জীবনটা পাত্র না হলে তো চলবে, অপত্র গুরুদেব দেবেন না। অপাত্র তো দান করা সম্ভব নয়, পাত্র তো দরকার। আমাদের তো পাত্র ছিদ্র, 4টি পাত্র আমাদের ছিদ্র। একটা পাত্রের আচ্ছন্নতা। প্রথম পাত্র ছিদ্রকে আমাদের আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ বসে। আহারই তো শুদ্ধ না, আহার শুদ্ধ জিহ্বার লালসা এই বিরতি খায়। যদি একটা পচা একটা পুকুরে যদি চামড়া ভিজিয়ে রাখে, কয়েকদিন পরে সে জলকে গালে দেওয়া যাবে, বন্ধ হয়ে যাবে। তাহারকে আগে কন্ট্রোল করতে চাই। সাহেবের দেবী সাহেব দোষে শুধু সাহেবিন সমুদ্র দশে বলি না, আহারকে শুদ্ধ আমি চাই। কিছু না করতে পারলে একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন, একাদশী তো অবশ্যই একাদশী থাকবে। অমাবস্যা পূর্ণিমা থেকে অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন। আর কার্তিক মাস নিয়মস মাসটা, বৈশাখ মাসটা অবশ্যই নিয়মস, একটু আহারটা শুদ্ধ রাখবেন। তাহলে কিছুটা ভোজন হলেও হতে পারে। আমরা তো সারাজনম শুধু খেয়েই গেলাম। আহারকে আগে শুদ্ধ চাই। আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, সত্য সিদ্ধ হচ্ছে প্রথম সিদ্ধ। আর দ্বিতীয় সিদ্ধ হচ্ছে পোশাক। এমন কোনো পোশাক ছেলেকে বা মেয়েকে কিনে দেবেন না যে ছেলে বা মেয়ে পিছনে লেগে যায়। মানে পোশাকই তো আমরা ভগবত সেবায় আসি। মেয়ের বাড়িতে বা শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে ধুলাই জামা কাপড় প্যান্ট ট্যান্ট পরে বেশি টেবিলের কাছে দাঁড়িয়ে যদি ভগবান সঙ্গে আসে, কার শুনতে বড় বড় চেকনি বলে তখন তর্পণ করতে করতে চলে আসে, বলে এবার মালাতে চেকনি করা কুদ্দুস বৈষ্ণব। পোশাকটা এবার পোশাক আমাদের একটি বস্তু, পোশাকের মনকে পাল্টিয়ে দেয়, মনকে ঊর্ধ্বগামী করে দেয়। আপনি একটা পুলিশের পোশাক পরবেন, আপনার একটা মনের ভিতরে একটা অন্যরকম ভাব আসবে। ধুতি পরে আসুন, দেখবেন আপনার মনটা কত কমল, কত আনন্দ। পোশাক তো পরে আসে, জামাই বাড়িতে যাবে ধুলাই পাঞ্জাবি পায়জামা পরে স্টাইল হয়ে ভগবানের ভক্তের সঙ্গে করে সেখানে আসে না। যেন একবার ঠাকুর অনুকূল চন্দ্র থেকে কয়টা মেয়ে গিয়েছে, দেখে আমি বলছে তোদের দেখে আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে, তোদের যে পোশাক আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে।
তোরা একটু লাল করে শাড়ি একটু পরে এত সুন্দর করে তোরকে লাল করে শাড়ি পরে গিয়ে সুন্দর সাজুগুজু করে গিয়েছে। আচ্ছা আগে তোকে মা বলে ডাকতে তোরা মা মা মায়ের আসনে থাকে পায়ে আলতা দিয়ে সুন্দর বাঙালি নারীদের মতো বাঙালি বধূদের মতো জগতে কোথাও নাই, কোনো তুলনা হয় না। বাঙালি মায়েদের এমন এমন বিভাস এমন সুন্দর। তো পোশাকটা বিন্দুমাসিদ্ধ, তাহলে প্রথম আহারটা শুদ্ধ চাই, কিন্তু আমরা একাদশের দিনও পালন করি না, 2 ঠ্যাং 4 ঠ্যাং নিয়ে খাই। কি করে ভগবান করে মারবে, কি করে যতই অনুষ্ঠানে যাবো না কেন, কোনো কাজ হবে না, কোই ফায়দা নেই হবে। আমি একটু বলি সাঙ্গ করছি। দেখুন ছেলের বিয়েতে 5টা খাসি মালিক মেয়েরা মারা হয়েছে, হায়নার সব হি হি পেটের টান চলে আসে, জিজ্ঞাসা করা ছেলের বিয়েতে কি করবি, তো হচ্ছে কি আমাদের নিরামিষ প্রসাদ দিয়ে বউ ভাত বলছে তাই পয়সা দিতে যায়। ওই স্বামী মুড়ি রসা খেতে যাবো না, 2 ঠ্যাং 4 ঠ্যাং হবে না না। তা গুরুদেব বলেছেন প্রসাদ দিয়ে দিল, প্রসাদে তোমার নেই, যে প্রসাদে ভাই এভাবে তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় তাহা হতে, প্রসাদই তোমার রুচি হয় না। নিয়ে আসবে সেই বাচ্চাটারও কোল করে নিয়ে চলে আসে। আর যদি যোগ্য হয় বা ভক্ত সভায় এই একজনে পাঠিয়ে দেয় চা একটু নিরামিষি খেয়ে যায়। আহারই আমাদের তুমি ছেলের জন্য 4টি জীব হত্যা করলে, ওনাকে তোমার ছেলের ওই জীবের চোখের জলকে পিছিল করে দিতে পারে। তুমি কি একবার ভেবেছ? তুমি কি একবার তোমার ভাবনা এসছে আমি এটি করবো না? করো, তোমার ইচ্ছা হয়েছে, এই জন্য আহারকে শুদ্ধ হতে চাই। আহার শুদ্ধ যদি হয় তাহলে ভাবনা শুদ্ধ হয়ে যায়, ভাবনা যখনই শুদ্ধ হয়ে যাবে তখন তার বিচার শুদ্ধ হয়ে যাবে, বিচার যখনই শুদ্ধ হয়ে যাবে তার দৃষ্টি শুদ্ধ হয়ে যাবে, দৃষ্টি শুদ্ধ হয়ে জায়গা তো চরিত্র শুদ্ধ হয়ে জায়গা, চরিত্র जब शुद्ध हो जाएगा तो बिल्कुल शुद्ध हो जाएगा, परमानंद प्राप्ति हो जाएगा, परमात्मा प्राप्ति हो जाएगा। मास्टर में বসে দিয়ে মারছো, তুমি টান দিয়েছো, মারতে চক্কর খেয়েছো, বলছো কি আনন্দ কি আনন্দ। তুমি ওর যন্ত্রণা বোঝনি, তুমি ওর কাকুতি বোঝনি, মারো, কোনো আপত্তি নেই, তোমার ইচ্ছে হয়েছে তুমি মারো। যে হিংসা, হিংসা বুঝাতেই মায়াম বেদ বলছেন, যা হিংসা পদদলিত করো। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না, কারণ আমি আসলে কিছু জানি না, গৌরবটা সত্য ভালো না। নিতাইকে আশ্রয় না করা পর্যন্ত, গৌরকে আশ্রয় না করা পর্যন্ত বলতে যা যায় না, তার একটা প্রমাণ মেরে শেষ করছি। কারণ তত্ত্ব না জেনে আলোচনা করে লাভ হবে না, সারাদিন শুনেও কোনো কাজ হবে না। মহাপ্রভুকে গম্ভীর আস্বাদন করেছিলেন সর্বদামনা, গোবিন্দ সেবা থাকতে। রসের তত্ত্ব না জানলে রসিক বলে না, তোমার দেহের মধ্যে রসের ভাণ্ড তারে সন্ধান করে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভেতরে, টক জল মন্দাদিত মৃত্যু সুখ ধরে, যারা রসের সন্ধান করে। কোন রস? রাধারানীর আনারস, ওই আনারস না কাটা কাটা টক টক মিষ্টি মিষ্টি, যারা রসের সন্ধান করে। প্রভাত দেহে সাধন করিলে প্রেম বরণ হবে, প্রেম বরণ সাধন করিলে তুমি বৃন্দাবনে যাবে। নববৃন্দাবনে নবমালায় শীতল আনন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বরে মানুষে মিলিত হইয়া হয়, কোন বৃন্দাবনে বিরোধা দিবসে তরুলতা চারিদিকে, কোন বৃন্দাবনে রসবসায় শিকার জন্য উঠায়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্মে ভ্রমরা বসিয়া শোকায়। এই যে গভীর দ্বারা হয় রসিক দ্বারা আছে, উপাসনার থেকে যার হয়েছে সেই সে মরণ জানে। চণ্ডীদাস কয় মদন তত্ত্ব কেমন হইব পার, উত্তম করে জন্ম নিয়েছে তমদেশী ব্যবহার। কারা জানে? তারাই জানে, যারা জানে। আমি দেখতে পাচ্ছি এখানে যমরাজের বোনেরা এসে গেছে, 1 নম্বর বোন বললেন তো
হারিয়ে এসে গেছে। 2 নম্বর বোনের আছে জীবনী, আমার নিয়ে জীবনে 2 বোন এসে গেছে। এরপরে ঘুম পড়া, আমি রাগ করবো না, পাগল মানুষ। প্রভাত দেহ সাধন করিলে প্রেম বরণ হবে, প্রেম বরণ সাধন করিলে তুমি বৃন্দাবনে যাবে। নববৃন্দাবনের মূল্যায় সীতারণ্য হয়, কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষে মিলিত হইয়া রয়, কোন বৃন্দাবনে বিরোধ বসে তরুণতা চারিদিকে, কোন বৃন্দাবনের রসবসায় শিকারে যেন উঠায়। এই যে গভীর দ্বারা হয় রসিক জনের মাঝে, উপাসনার থেকে যার হয়েছে সেই সীমন জানে। চণ্ডীদাস হয় মদন তত্ত্ব কেমন হইব পার, উত্তম গেলে জন্ম নিয়েছি তব নিশি ব্যবহার। কারা জানে? তারাই জানে যারা জানে কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন, কৃষ্ণাশ্রয়, কৃষ্ণপাদ, কৃষ্ণ সেবন, কৃষ্ণতন্ত্র, কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নামে যার চোখের জলে বুক ভেসে যায়। যিনি গোপনে গোপনে কৃষ্ণ নাম করে চোখের জলে বুক ভাসিয়েছেন তিনি জানেন। যিনি গুরু পরম্পরা সূত্রে সদ্গুরু চরণাশ্রয় করে আছেন তিনি জানেন। এই জগতে গুরু কবি একজন নয়, দীক্ষা গুরু একজন হয়, শিক্ষা গুরু হয় শুনো মহাশয়। প্রথম গুরুকে পিতা মাতা, এই পিতাকে ভালোবাসুন, বিশ্বপিতার প্রতিমূর্তি পিতার মধ্যে পাবে। এই মাতাকে ভালোবাসুন, বিশ্বমায়ের প্রতিমূর্তি মায়ের মধ্যে পাবে। এই স্বামীকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন, বিশ্বস্বামীর প্রতিমূর্তি এই স্বামীর মধ্যে পাবে। আমি ব্যক্তিগতভাবে পেয়েছি। প্রথম গুরু পিতা মাতা, পিতা মাতা গুরু পাঠিয়ে দেয় পাঠশালা গুরুর কাছে, পাঠশালা গুরু পাঠিয়ে দেয় দীক্ষা গুরুর কাছে, দীক্ষা গুরু পাঠিয়ে দেয় শিক্ষা গুরুর কাছে, শিক্ষা গুরু পাঠিয়ে দেয় গদাধারের কাছে, গদাধারা পাঠিয়ে দেয় হরিদাসের কাছে, হরিদাস পাঠিয়ে দেয় অদ্বৈতের কাছে, অদ্বৈত পাঠিয়ে দেয় নিত্যানন্দের কাছে, নিত্যানন্দ পাঠিয়ে দেয় বিষ্ণুপ্রিয়ার কাছে, বিষ্ণুপ্রিয়া পাঠিয়ে দেয় গৌরাঙ্গের কাছে, গৌরাঙ্গ পাঠিয়ে দেয় মাধবীকুঞ্জের কাছে। দেখুন নদিয়া লীলা ছেড়ে গিয়ে আভাস চলেছে। মাধবীকুঞ্জ পাঠিয়ে দেয় ব্রজধামের কাছে, ব্রজধাম পাঠিয়ে দেয় ব্রজবাসীর কাছে, ব্রজবাসী পাঠিয়ে দেয় শ্যামকুণ্ডের কাছে, শ্যামকুণ্ড পাঠিয়ে দেয় রাধাকুণ্ডের কাছে, রাধাকুণ্ড পাঠিয়ে দেয় কৃপাকবির কাছে, কৃপাকবি পাঠিয়ে দেয় সাধন কবির কাছে, সাধন কবি পাঠিয়ে দেয় নিত্যকবির কাছে, নিত্যকবি পাঠিয়ে দেয় রাধারানীর কাছে, আর রাধারানী পাঠিয়ে দেয় ভগবান কৃপাগোপী, সাধন গোপী, নিত্য গোপী। এই বড় মজা, বড় অপূর্ব রস, শুধু রস আর রস। সনাতন ধর্মে শুধু রস আর রস। আচ্ছা বলুন তো, কোন ধর্মে ভগবানকে চোর বলা হয়েছে? সনাতন ধর্মে চোর বলা হয়েছে না? বলা হয়েছে। উদ্ধব বললেন কবিদের, শোনো কবিগণ, মন দিয়ে শোনো, মেরা বাত কান করো গাছ না মন দিয়ে। कैसा मन का मन, मन कैसा যেমন নাই তো মন গিয়ে গিয়েছে, মন তো মন চুরি হয়ে গেছে। কে চুরি করেছে? কানাই। একজন বৃন্দাবন চোর, এক ননী চোর, আর বাস্তব চোর। অনিবার সন্তমন নমনীত চৌরাম গোপঙ্গানং চ দুকুল চৌরাম, অনেক জন্মার্জিত পাপ চৌরাম, চৌরা গুরুগন্ধং মনস্যানং নমাম। অদ্ভুত কথা। কানাই কাছে গিয়েছেন, উদ্ধব বলছে, কানাই তুমি চুরি করেছো? বলছে কি চুরি করবো? বলছে তোমার, তুমি কবিগণের মন চুরি করেছো। দুকুল চৌরাম, অনেক পাপ জন্মার্জিত চৌরাম। বলছে না না, আমারই তো চুরি হয়ে গেছে। সে কি? তুমি চোরের ঘরে চুরি, চোরের সম্রাট, তুমি চোরের সর্দার, তোমার ঘরে চুরি হয়ে যায় তো হতেই পারে না। তুমি চোরের সম্রাট, তোমার ঘরে চুরি হবে? যে আমার চুরি হয়ে গেছে। ভগবানকে চোর বলে আখ্যায়িত দেবে। কোনো চোখে দেখেছেন, কারো চোখে এসছে যে ভগবানকে চোর বলা হয়েছে? ভগবান অপ্রসন্ন না, আরো প্রসন্ন হয়েছে, আর মিসমিস করে এসেছে। আমরা চোরের পূজা করি। যদি কোনো ভক্ত গুরুচরণ আশ্রয় করে আঁকড়ে ধরে থাকতে পারে, ফিরে যদি গোবিন্দ ভজন করতে পারে, কি বললেন? অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগন্ধাং নমস্যানং নমাম নম। তাদের নমস্কার করেন ভগবান। তাদের জন্মার্জিত পাপকে হরণ করে নিয়ে, চুরি করে নিয়ে ভক্তিকে তার হৃদয়ে মন্দিরে আঁকড়ে ধরে রাখেন। কোনো সন্দেহ নাই নাই। একার জন্য হয় পূর্ব জানাবে যদি থাকে তাই সাধু সংস্কার দেখিতে শুনিতে উষ্ণাবচা। একার জন্য দেহের সংস্কার হয়। যাই হোক, আমি রাত করতে চাই না, অনেক রাত হয়েছে। আমার বকা
ঠিক না, কারণ আমি একটা কাগজের মানুষ, সত্য সত্য বলছি। ইচ্ছে নেই মধ্যে, শুধু অহংকার, আভিজাত্য, মান, যশ, প্রতিষ্ঠা যেন পদদলিত করতে পারি এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব চরণে যেন মাথা নত করে বাকি যেন ওটা কাটিয়ে দিতে পারি। ধ্রুবকে বলছেন, ধ্রুব তুই যে মার কোলে উঠেছো বা উঠেছে, তা তুমি যাচ্ছ কেন? বলছে, মা বাবার কোলে আমি উঠেছি, তাই আমার এখন মা বলছে তুই যদি পিতৃকোলে উঠতে চাই সাধনা করতে হবে, ভগবানকে পেয়ে আর উঠবি। এটি বলে শেষ করছি বাবা, কেউ মানে কষ্ট পাবেন না। ধ্রুব বললেন, তাই ছোট মাকে সুনীতি কি বলছে, মা শুনেছি আর শুনেছি তুই স্ত্রী ছিল, সুনীতির পুত্র ধ্রুব আর সুনীতির পুত্র উত্তম। শুধু কি বলছে, মা আমার বাবা বলে তুই নামিয়ে দিয়েছে বড় মা। বলছে, তাই তা কি হয়েছে, ভালো করেছে, তুমি ভজন করতে যাও, মা তারও এগিয়ে দিচ্ছে। আর আমাদের মায়েরা কেউ টেনে ধরে, যাই তোমার আমার ছেলেটা সাধু হয়ে গেছে, বলছে কি করুন, তো সঙ্গে করে বেড়াচ্ছে, ও তো সাধু হয়ে যাবে। একটা বংশে একটা সাধু যদি হয়, সেই গোলাং পবিত্রাং জননী কর্তা তব সুন্দরা সাধনা লোকে যে শান্তি বৈষ্ণব নমোদয়াম। যতদিন বংশে কৃষ্ণ ভক্ত সন্তান নাহি করে জন্মগ্রহণ, ততদিন পিতৃলোক সংসারে বংশতা দুঃখিত হইয়ায়। যে কুলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, সে কুল পবিত্র জানিবে নিশ্চয়। কৃতার্থের বন্ধু ভ্রাতার ওই বন্ধু এই ভক্ত যেন সরসার নিত্য দামে তার পিতৃগণ নৃত্য করে, এই কথা যথার্থই বলিল তোমারে। একটি বংশে একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, তার 14 পুরুষ আগে থেকে উদ্ধার হয়ে যায়, একজন মাত্র, বেশি লাগে। ধ্রুবকে বলছেন, তুমি যাও বাবা, সাধনায় চলে যাও। ধ্রুব যখন প্রথম মায়ের আদেশ নিয়ে সাধনা বেরিয়েছেন, প্রথম গেট পার হবেন, প্রথম দাঁড়িয়ে বলছে, শোনো ধ্রুব, তুমি যেও না, যেও না, তোমার পিতা বলেছেন তোমাকে 50খানা গ্রাম লিখে দেবে। যে ভজন করতে পারে, কেউ পাপ বাড়িয়ে যেতে 50খানা গ্রাম পেয়ে গেল। দ্বিতীয় গেটের দাঁড়িয়ে বলছে, যেও না ধ্রুব, দাঁড়াও, রোকো, কথা শোনো, তোমার বাবা বলেছেন রাজ্যের অর্ধেক লিখে দেবে। চুরি সর্বনাশ, ভজন কর্মীতেই পেয়ে গেলাম রাজ্যের অর্ধেক, আর করলে না কত টাকা, কত কিছু। তৃতীয় গেটে যখন গিয়েছে, যে ধ্রুব তুমি যেও না, যেও না, তোমার পিতা তোমাকে রাজ্য সব লিখে দেবে। সে সব যখন পেয়ে গেছে, তখন আর আমাকে আটকাবে কে, পার হয়ে যাচ্ছেন। হঠাৎ নারদের সঙ্গে দেখা, নারদ মনে বাজাইবি না রাধিকার মন নামে, না মনে উদিত হয় ভগত গীত স্বামী। নারদ কি সে ধ্রুব, কোথায় যাচ্ছ? সে প্রভু ভজন করতে যাচ্ছি, শ্রীহরিকে লাভ করার জন্য যাব। তা আমি কোন সূত্র, কোন পথ অবলম্বন করলেই ভগবানকে লাভ করতে পারি, একটু কৃপা করে বলুন। তো যে তোমার মা বকেছে, তা কি হয়েছে, যাও ফিরে যাও। বলছে, না আমি একবার হয়ে গেছে। ক্ষেত্র তৈরি হয়ে গেলেই বীজ পড়লেই হয়ে যায়। শ্রী গুরুদেব ক্ষেত্র বিশেষ দান করবেন। অন্যের ফুলসজ্জা, বিবেকের তোষক, বিশ্বাসের বালুশীর্বাদ সদ্গুরুদেব পেতে রেখে শিষ্যকে অন্যরূপ জনের মধ্যে জীব আর লিঙ্গ দ্বারা কামবিষ কামগাত্রী বীর্যভূটা যখন পতন করবেন, তখন হয় গর্ভ। আর সেই গর্ভে কৃষ্ণ জ্ঞানের পুত্র জন্মগ্রহণ করে দিদাল বা মহার পর্বতে চেক পোস্টে বসে আছেন। দেবাদিদেব মহাদেব পার্বতীর কৃপা হবে, দয়া হবে, যখন চেক করে ছেড়ে দেবেন, সতস্বর মহাপদ্মে কুলকুণ্ডলী আকারে ভগবান বসে আছেন। তখন তিনি নিজ জন পরিণত করবে, উদ্ধার করবে, চক্র মহাপদ্মে মিলন করে দিয়ে উদ্ধার করে দেন। দেবের ক্ষেত্র তৈরি হয়ে গেছে, বীজ পড়লেই গাছ বুঝে যাবে, ফট করে গাছ বুঝে যাবে। ধ্রুবকে বলছে, না তুই ফিরে যাও। নারদ বলছে, তাহলে তুমি এক কাজ করো, যমুনা থেকে স্নান করে এসো। কি করলেন? দাদা শক্কর মন্ত্র দান করলেন। তুমি নিধুবানে যমুনার তটে, যমুনার তীরে নিধুবান আছে, নিধুবানে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে দাদা শক্কর মন্ত্র জপ করবার, কম করে 5 মাস। তো প্রথম মাসে গিয়ে দাদা শক্কর মন্ত্র জপ করছেন, একটু বাজিয়ে দাও। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় প্রভু বাসুদেবায়, বাসুদেবায় প্রভু বাসুদেবায়, নমো ভগবতে
দ্বিতীয় মাস পড়ে গেল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায় বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়। বাসুদেবায় প্রভু নন্দনন্দনায় নন্দনন্দনায় প্রভু লীলালায়। নন্দনন্দনায় প্রভু গিরিজালীলায় বিদ্যমান দ্বিতীয় মাস পড়েছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায় বাসুদেবায় প্রভু ভেঙ্কটরমণায়। বাসুদেবায় প্রভু ভক্তকল্যাণায় ভেঙ্কটরমণায় প্রভু লীলালায়। তত্ত্বমাচ ভালো ভক্তানান মূল ভক্তান জীবন দান করম। ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায় বাসুদেবায় প্রভু নন্দনন্দনায় ওম নমো ভগবতে বাসুদেবায় পঞ্চম মাসে যখন দ্বাদশ অক্ষর মন্ত্র জপ করছে, ভগবান এই সিংহাসন তুলে উঠেছে। ভগবান বললেন আর থাকা যায় না। ধ্রুব একবার দাঁড়িয়ে কি কঠোর, কি তপস্যা, হাত জোর করে শুধু দ্বাদশ অক্ষর মন্ত্র জপ করছে। একাধারে ফলমূল জল পচাপাতা দিয়ে ভগবানের সিংহাসন তুলে উঠেছে। ভগবান এসে বলছে, ধ্রুব চোখ খোলো, আখ খোলো, আমি এসে গেছি, তোমার ডাকে আর থাকতে পারি। বলো ধ্রুব চোখ খোলো। ধ্রুব চোখ বন্ধ। নয়ন মুদে থাকি, হৃদয়ে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়ে দেখি সারি। যদি নয়ন মুদে থাকি, হৃদয়ে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়ে দেখি সারি। যদি চলে যাই পথে, শ্যাম যায় সাথে সাথে, চরণে চরণ থেকে। গোবিন্দ চিন্তা করছে, তাহলে তোর হৃদয়ে গোবিন্দ দর্শন করছে, তাহলে হৃদয় থেকেই অন্তর্ধান হতে হবে। ভগবান হৃদয় থেকে অন্তর্ধান হয়েছে। চোখ মেলেই দেখি শ্যাম সুন্দর নবীলিঙ্গে দাঁড়িয়ে আছেন। পাশান তরলং প্রচেষা বিকলং দারুমিত্র বল্লভং শ্রোতাশ্র বংশী ধ্বনি দাঁড়িয়ে আছেন। তুমি কে? বলছে আমি কৃষ্ণ। আমি মুগ্ধ হয়েছি তোমার তপস্যায়। তুমি বর মাগো, তুই যা চাইবে তাই বলো। তুমি কৃষ্ণই মাগে, কিচ্ছু চাই না প্রভু। কিছুই চাও না? এত তপস্যা করলে 5 বছরের বালক ধ্রুব, চিন্তা করুন কি অবস্থা। 5 বছরের শিশু, সে কিছুই চাইছে না। 5টা মাস একাধারে কি তপস্যা, কি কঠিন ব্রত পালন করেছে। কিছু চাও? ধ্রুব বললেন, হে প্রভু, যদি আর এত ইচ্ছা থাকে, আমার এই মিনতি তোমার চরণে রইল। তোমাকে পাই আর না পাই আমার কোনো দুঃখ নাই, তবে যে তোমার কথা বলবে তার চরণ তলে বসে যেন তোমার কথা শুনতে পাই। তোমাকে পাই আর না পাই কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কিন্তু তোমার কথা যে বলবে তার চরণ তলে বসে যেন তোমার কথা শুনে চোখে যেন ভাসিয়ে সবার চরণে মিনতি রইল। শরীরটা আশীর্বাদ করবে। ভগবানকে পাওয়ার সাধনা করতে চাই। যদি আপনাদের পরম বৈষ্ণবের চরণ তলে বসে আপনাদের বদনে যদি হরি কথা শুনতে পাই, তাহলে আমার জন্মটা সার্থক হয়ে যাবে। তার চরণ তলে ধুলায় দোষারিত হতে পারি। গৌর হরি হরি।
অভিজনটা যেন বৈষ্ণব চরণ ধরে দুধার দূষণিত হতে পারে। আপনার আশীর্বাদ করবেন। আর রাত অনেক হয়েছে, ভক্ত অঙ্গিনায় আগামী দিন 64 মন্ত্রের ভোগ হবে, অনেক কাজ রয়েছে। সবাই ভালো থাকুন, সবাই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করুন। আর বাবাকে একটু আশীর্বাদ করবেন, শুধু এই বছর না, এই জন্মে নয়, প্রতি জন্মের জন্য যেন আপনাদের মতো সদগুরু স্থাপন করে সুস্থ হয়ে এই আঙ্গিনা আবারও নবরণে স্থাপন হয়। ভক্তদের অনুরোধের জন্য একটি আশ্রম করব গৌরী পুরাণের কথা। দেখুন, মনুষ্য দুর্লভম জন্ম যদি সৎ কৃষ্ণ সাধুকা। একদিন নারদ বলছেন কাকে? ভগবান বিষ্ণুকে, যে প্রভু কোন কর্ম করলে, কি কর্মের ফলে কুকুর জন্ম লাভ হয়, কোন কর্ম করলে কুকুর জন্ম লাভ হয়, কুকুর জন্ম পেতে হয়। তখন ভগবান বিষ্ণু বললেন, শোনো নারদ, ত্রেতা যুগের কথা, রাম অবতারে রামের দরবারে একটি কুকুর, খোড়া কুকুর, পা ভাঙা, খোড়াতে খোড়াতে এসে প্রতিদিন সন্ধ্যার আগে এসে কাঁদে। প্রথম দিন কাঁদলো, আমার দাদুকে তাড়িয়ে দিল। দ্বিতীয় দিন কাঁদলো, দাদুকে তাড়িয়ে দিল। তৃতীয় দিন যখন কান্নার শব্দটা আমার কর্মে এলো, তখন আমি দাদুকে বললাম, তুই ওকে আর তাড়িয়েও না, ওর মনে কষ্ট কি? রাম রাজ্যতে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নাই, কোনো ক্লেশ নাই। রামরাজ্যে কোনো কষ্ট নেই, ওর কোনো কষ্ট কিসের, ওর দুঃখটা কি, তোর কেন কাঁদে? ওকে তাড়িয়ে দিয়ে না, ওকে ভেতরে আসতে বলো। দারককে গিয়ে বললো কুকুরটাকে, তুমি ভেতরে চলো, রাম দর্শন করতে চেয়েছি, রাম তোমার সঙ্গে কথা বলতে। আমি অপবিত্র, আমি সদাচারী না, আমি অপবিত্র, আমি বারান্দায় গেলে তো অপবিত্র হয়ে যাবে, গিয়ে গঙ্গা জলে ধৌত করতে হবে, আমি ভেতরে যাব না, আমি মহাপাপিষ্ঠ, পাপ না করলে কি কুকুর যেন লাভ হয়? তো তুমি আমাকে যেতে, ভিতরে যেতে বলো না, তুমি রামকে বলো, ভগবান রামচন্দ্র আমার সঙ্গে দেখা করো। ভগবান কি বললেন দারুকে, যে তোমাকে যেতে বলছে প্রভু, তুমি চলো। তাহলে পুকুরের কথাও ভগবান শুনে রামচন্দ্র এসে হচ্ছে, তোমার দুঃখ কি, তোমার কষ্ট কি, সেই বলো। আমার কষ্ট, কোনো কষ্ট নেই, তবে একটি কষ্ট আছে। আপনার রাজ্যে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কিন্তু আপনার রাজ্যে একজন সন্ন্যাসী, একজন মঠের সন্ন্যাসী প্রধান, সে আমাকে ট্যাংটা ভেঙে খোড়া করে দিয়েছে। তাই সে আমার ছিল কোথায়, তার ঠিকানা বললেন, সৈন্যদের পাঠিয়ে দিলেন, সেই সাধুকে ধরে নিয়েছিলেন। সাধুকে ধরে এনে রাম দরবারে রাম জিজ্ঞাসা করছেন, তুই কোন অপরাধে কুকুরকে খড়া করে দিয়েছ, ঠ্যাং ভাঙিয়ে দিয়েছ, কুকুরটা কত কষ্ট পাচ্ছে, অবুঝ তো কিছু বোঝে না। তখন সন্ন্যাসী বলছেন যে আমি বাজার থেকে ফিরছিলাম, তাই আমার চুলায় মুখ দিয়েছিল, সে চুলায় মুখ দেওয়ার সঙ্গে সঙ্গে এবার একটা পা ভেঙে খোড়া করে দিয়েছে। তোমার রামচন্দ্র বলছেন, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, অত অবুধ, কিছুই বোঝে না, অত অজ্ঞানী, অত কিছুই বোঝে না। এবং জীব এবং মানুষ এবং জীবের মধ্যে পার্থক্য থাকতে হবে। জীবের আত্মতত্ত্ব বিচার করার ক্ষমতা নেই, মানুষের আত্মতত্ত্ব বিচার ক্ষমতা আছে। আত্মতত্ত্ব বিচার ক্ষমতা থাকতে যে ব্যক্তি পরতত্ত্বের সন্ধান করে না, তাকে কি বলা হয়েছে? জীবাদম, তাদের পশু বলে গণ্য করা হয়েছে। পশু আর মানুষের মধ্যে কোনো তফাৎ আছে? পশুর 4টি গুণ কি কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এক ইনসান এক কুত্তাকে ফারাক নাই হয়। একটা মানুষ আর একটা কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি মনে করি একটা মানুষের থেকে একটা কুকুর কোটি গুণ উৎকৃষ্ট। কুকুর প্রভুকে কখনো ভোলে না। ঠান্ডানি দেবেন, এক এক করে বেরিয়ে যাবে, আবার আপনার দ্বারে আসবে। আর মানুষকে শুধু একটি কথা বলবেন, তোকে দেখে থাকবো, তোর জন্য উত্তোলন করবেন, সে আপনার দ্বারে তো দূরের কথা, আপনার ছায়াই বেড়াবে না। এক ইনসান এক কুত্তা কই ফারাক নাই হয়। ইনসান শব্দের মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য নাই। যাই হোক, কুকুরটা বলছে আমার অপরাধ হয়েছে ধুলায় মুখ দেওয়াতে। ভগবান রামচন্দ্র বলেন, তাহলে আমি বিচার করার ক্ষমতা নেই, যার কাছে অন্যায় করেছ
তুমি বিচার করে দাও বাবা। কুকুরকে বলছে, কুকুর তুমি এর বিচার করো। তো প্রভু আমার পর যখন ভাগ দিয়েছে, তবে আমার অনুরোধ, ওকে যে কোনো মঠের একটা মহারাজ বা প্রধান করে রাখবে। যত বড় অন্যায় করেছে তারপরে তুমি তাকে মঠের মহারাজ, মঠের অধ্যক্ষ করে রাখবে, এবার কেমন? আচ্ছা হ্যাঁ, আমার অনুরোধ হে প্রভু, তুমি ওকে একটা মঠের প্রধান করে রাখো। যে কেন? আচ্ছা আমি মঠের প্রধান ছিলাম, মঠের মহারাজ ছিলাম, তাই আমি লোকের হিংসা করেছি, জীব হিংসা করেছি, মানুষকে মানুষ জ্ঞান করিনি। অহংকার, আভিজাত্য, দম্ভ, আভিজাত্য মান যার প্রতিষ্ঠা আমার মধ্যে ছিল। মঠের অনেক সম্পদকে আমি জাল করে আমার নামে লিখে দিয়েছিলাম। প্রতিটা জীবকে আমি হিংসা করেছি, মানুষকে মানুষ মনোগণ্য করেনি, আমাকে অনেক বড় মনে করেছি। তাই সেই অপরাধের জন্য আমার কুকুরকে নাম লাভ হয়েছে। গৌরী, তুই যতই মঠের মহারাজ হোক না কেন, যতই তুমি বিরোধারী হোক আর হলুদ পোশাকধারী হোক না কেন, অহংকার, আভিজাত্য মান যার প্রতিষ্ঠাকে পদদলিত না করা পর্যন্ত, এই গিটটিকে না খোলা পর্যন্ত, জীবহিংসাকে না বর্জন করা পর্যন্ত তোমার ভগবত প্রেম ভক্তি লাভ হতে পারে না। তাই ওকে মঠের মহারাজ করে রাখুন। আমি যেমন কুকুর জন্ম লাভ করেছি, তাই আমি যেন ওকে আপনি আশীর্বাদ করুন, ও মঠের প্রধান হয়ে যেন থাকতে পারি, সেই সাজা দিতে। আমি অন্যায় করেছিলাম, অপরাধ করেছি, হিংসা করেছি, জীবিক হিংসা করেছি, মানুষকে মানুষগুলো জ্ঞান করিনি, তাকে হিংসা করেছি, বিদ্বেষ করেছি। নিষ্ঠা ভালো, কিন্তু নিষ্ঠুরতা কখনো ভালো নয়। নিষ্ঠা খুবই ভালো, নিষ্ঠাই ভগবত প্রাপ্তির একমাত্র উপায়, এটা সত্য কথা, কিন্তু নিষ্ঠুরতা কখনো ভালো নয়। তুমি প্রসাদ বুঝে গেছি বলে আমি হিংসা করবা, এটা তোমার ঠিক নয়। প্রত্যেকটা জীব মধ্যে অন্তর্যামীর তিনি রয়েছেন, জীব সংশ্লী লাগে ব্রহ্মাণ্ড গঠিত, আর অনন্তকারী ব্রহ্মাণ্ডের কর্তৃত্ব করছেন গর্ভদশাই, করুণাদেশাই, করুদশাই। আসো অনলানিলে চিরন অনিলে ভূদার শরীর গাওনে। তুমি কাকে ঘৃণা করবে, কাকে হিংসা করবে? অমৃতের সপুত্র, আমরা অমৃতের সন্তান, হিংসা করতে পারবে। তোমার ভজন তোমার কাছে থাকবে, তুমি এমন ভজন করবে পড়শেও জানবে না। জল, জঙ্গল, রুটি আর কুটি, ভজন সুষ্ঠু করতে হলে, ভজনের সফলতা লাভ করতে হলে চারটি জিনিস দরকার। জল থাকতে হবে, জঙ্গল হতে হবে, যদি যান ইসে যাবেন, বৃন্দাবনে গেলে বেলডাঙ্গা যাবেন, দেখবেন জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে ছোট ছোট কুটির করে ভজন করছে, কি অদ্ভুত। আমি তো প্রায় যা পড়ে ছোট ছোট নেকড়িবাগ ঘুরে বেড়াচ্ছে, সব বড় বড় বিষধর সাপ ঘুরে বেড়ায়, তাদের কিছু হয় না, ভজন করছে। তারা হচ্ছে ভজন, তারা সাধু, আমার ওটা কুকুর নয়। বৃন্দাবন থেকে বেশি দূরে নাই, কুকুর নয়, সেখানে লক্ষ্মী বাধা, মা লক্ষ্মী বাধা। তো যাই হোক, হিংসা, অহংকার, আভিজাত্য মান যার প্রতিষ্ঠা, সুগরের নিষ্ঠা। আমরা কত ভোগ লাগাচ্ছি এখানে, আগামী দিন 64 মধ্যে কত বাবা আয়োজন করেছে, 4 বছর শৈলের যে প্রিয়, কত কিছু আয়োজন করেছে। কি ভগবান খান? কখনো নয়। তো কেন লাগাই? ভগবানদের শিখিয়ে। ভগবান কি গ্রহণ করেন? ভগবান ভক্তের বদনে গ্রহণ করেন, আর অহংকার, এই অহংকারকে নারকেল মতন কুড়িয়ে কুড়িয়ে খান। যাই হোক, আসক্তির অন্ধচ্ছন্ন জীব, আসক্তির অন্ধকার স্বচ্ছন্ন জীব মহের পূর্বান্তর উন্মাস এসেছে। আসক্তিটা এমন ব্যক্তি, এমন একটি বস্তু। একটা বিশাল জমিদার বাড়িতে ভোজ হচ্ছে, বিশাল প্যান্ডেল করছে, চারদিকে ঘেরা, 3টি কুকুর চিন্তা করছে, হাইনি আমাদের তো নিমন্ত্রণ হবেই না, গরিবদের নিমন্ত্রণ করে না, আমন্ত্রণ হয় না। তেলের মাথায় আমরা সবাই তেল দিই, গুরুদেবের বামে চিরা কাপড়, বউর জন্য, শাড়ির জন্য 5,000 টাকা দামের শাড়ি, পূজার সময় আনি না। ভগবানের জন্য 2 টাকার হাবিব সাবান টয়লেটে ব্যবহার করে, আর বউর জন্য ড্রাফ সাবান। ভাবনা শুদ্ধ হলো, ভাবনা শুদ্ধ জায়গা, তার বিবেক শুদ্ধ জায়গা। বিবেकी হচ্ছে আসল परिचय, इंट्रोडक्शन। मित्र जो लेकिन परिचय नहीं है, और बिना परिचय के प्रेम नहीं होगा, आनंद नहीं मिलता। কুকুরতে যে বিরানে ভুরভুর বিরান বেড়েছে, বলছে আমাদের তো নিয়ন্ত্রণ করবেই না। রস মানে লালা এসে গেছে, একটা প্যান্ডেলের এক সাইডে একটা সিদ্ধর দেখা যায়, তার চল আমরা 3 সিদ্ধর দেখি, দিকে এক এক করে গিয়ে কিছু খেয়ে আসে। কুকুরের মুখটাকে সুস্থ, মুখ ঢুকিয়ে দিয়ে 15 রকম বসে ঢুকেছে। ঢোকার সামনে যখন
ঢুকেছে তখন এক বয়স একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, বলছে আয় কুকুর এসে চলা করে দিয়েছে একবার করে আবার এই সিদ্ধান্ত বেরিয়েছে যে তুই যার সঙ্গে ফিরিয়ে রে, যার সঙ্গে ফিরিয়ে আপনারা কি করবো জানেন বাবু কি ব্যবহার, যার সঙ্গেই বসিয়ে দিয়েছে, যার সঙ্গে বসিয়ে দিয়েছে বসা দুই রকম। বললাম বাবু এসছেন কাকু আপনি বছর তাড়াতাড়ি এসেছেন, এসেছেন খেয়ে নিয়ে, তা যার সঙ্গে বসিয়ে দিয়ে কি যত্ন, তুই তো খুব চিন্তা করছিস। তাহলে আমি এইবার চাই সিদ্ধটা আরেকটু বড় হয়েছে, বলেছে তুই হয়েছে তুই আবার এসে তিনটি করে একই রকম দেখতে, একই বয়স একই রং একই সব, তুই আবার এসে তোর বাদ যায়নি জল ফুটছে কড়াইতে জল গরম যা থাকে ভাত দিয়ে যাবে, তাদের ফোটান্ত জল লাগিয়ে ওর গায়ে লাগিয়ে দিয়েছে, ছিটিয়ে দিয়েছে সাবধান ঠিক আছে। দ্বিতীয় কুকুরটা বলছে কি ব্যাপার তুই গেলি, তুই তাড়াতাড়ি চলে এলি ক্যাকে করে, কারণ কি সে তুই তোর মতো নাকি, তুই তার সঙ্গে বসিয়ে দিয়েছিস, আমি গেলি গরম গরম ফুলকো ফুলকো দিচ্ছি, তো কাকু এসে বা জানা লোক এসে তুই ফুলকো ফুলকো গরম গরম ফুলকো তোর মতো না, তুই তার সঙ্গে বসিয়ে দিয়েছিস, আমি গেলি গরম গরম ফুলকো ফুলকো দিচ্ছি, পাতা কপির ঘন্ট করবো। তৃতীয় কুকুরটা চিন্তা করতে তাহলে ছোড়া গেলে বসিয়ে দিয়েছে গরম, আমি দেখতে সিদ্ধটা আরো বড় হয়েছে, এবার যে তার জিজ্ঞেস ঢুকে তার সঙ্গে তুই আবার এসে তোকে প্রথমে ঠেঙা দিলাম গরম জল দিয়ে শিখ দিয়ে সন্তান ছেড়ে গেছে, তারপর তুই আবার এসে তোর লজ্জা হয়নি না, রাগ তোকে দেখাচ্ছি প্যান্ডেলের নারকেলের রশি দিয়ে চার পা ভালো করে বেঁধে দুটো ঠেঙা দিয়ে বস্তাটা ঢেকে গেছে, সবাই খাওয়া দাওয়া শেষ হয় তবেই তোকে ছাড়বো পাঁচি, তুই আগে এসে ঠ্যাং দিয়েছি পরে গরম করতে শিখ দিয়েছি, তারপর তোর লজ্জা নেই তোকে বেঁধে রাখলাম। এবার খাওয়া দাওয়া শেষ 3 ঘন্টা কেটেছে, বাইরে দুটো কুকুর চিন্তা করছে কি কোনো বিপদ হলো, কেউ ফেরত তা কিছু বলছে নাকি, সব গোপন সব গুপ্তভাবে দিতেছে। বলছে তারপর চল আমরা পালাই, ও যদি কোনো বিপদ হয় তাহলে আমাদের বিপদ হতে পারে, পালাই চল কথা বলো না, বলছে পালাই চল এখন বেরিয়ে যাই। দ্বিতীয় কুকুর না দেখি বিপদ বন্ধুর বিপদে ঝাঁপতে পারতে, বিপদে আর চলতে নাই, থাকি আর একটু অপেক্ষা করি। সবাই খাওয়া দাওয়া শেষ, সবাই দরজার স্থানে বেরিয়ে গেছে, প্যান্ডেল ফাঁকা, তখন কুকুরটাকে পাদে তুলে রশি তুলে আর তিনটে ঠেঙা দিয়ে ছেড়ে দিল, দুলিতে ছেড়ে এখন ইজে গেছে, লাভ দেওয়া লাগছে না, দুলিতে দিলে তোর যন্ত্রণায় আমরা আমাদের অস্বস্তি লাগছে, তুই আর 2-3 ঘন্টা পরে খাইয়েছে এমন খাওয়া বসে কি তোদের মতো দেখি দিদার সঙ্গে গরম গরম দিদার সঙ্গে বসিয়ে দিল, আমাকে কি আর ছাড়ে, আমাকে বললো যে সবাই খাওয়া হয়ে যাবে, সবাই চলে যাবে, আমরা এক ফ্যামিলি বসে আনন্দ করে খাবো, তাই 5-4 গুণ করতে করতে ফ্যামিলিতে দিয়েছি। সারাংশটা আছে কি, পাপ তো পাপকে বাড়িয়ে দেয়, আসক্তি আসক্তিকে বাড়িয়ে দেয়, লোভকে লোভ বাড়িয়ে দেয়, তুই যত সাজাবে তত সাজা হবে, যত সাজাবে তত সাজা হবে, কোনো সন্দেহ নেই। যাই হোক দিকে যাবো না, রাত হয়েছে, সবার জন্য অভিনন্দিত ধন্যবাদ রইল। আমার বিশেষ যা গেছে গেছে ভাবার দরকার নেই, বাকি যে কটা দিন আছে এক জায়গায় আশ্রয় করে তার আদেশ পালন করে সকাল সন্ধ্যায় কিছু না করতে হবে, শুধু নাম শুধু নাম, হরের নাম হরের নাম হরের নাম যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। বীজের মধ্যে বৃক্ষ যেমন যায় না যে দেখা, তার ব্রহ্ম নামের মধ্যে রয়েছে জীবন মধ্যে একা, নামবন্যায় ভাসিয়ে দাও শুনে দাও, আর একটু গৌচন্দ্রিকা করে একটি নাম করে ভগবানকে বিশ্রাম দাও। কেউ যাবেন না, সবার জন্য প্রসাদ ব্যবস্থা আছে, বসলেই গরম গরম সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণের মুক্তি লাভ করুন। আর এই আঙ্গিনায় আবার যেন নববৃন্দাবন স্থাপনায় এই প্রার্থনা গৌ সুন্দর রাতুল চলে রেখে আজকের মতো ভগবানকে বিশ্রাম দিলাম। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ
রাধে বলো গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ 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 রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল গোবিন্দ রাধে বলো গোপাল রাধে গোবিন্দ রাধে বলো গোপাল রাধে আমার সামনে দুজন ভক্ত আসার কথা আছে এসেছে কি একটু তাদের দিন লক্ষ্য করো সামনে আমাদের দুটো ভক্ত জয় রে জয় রে খোদা শ্রী সতী জয় রে গোরা শ্রী সতী নন্দন কমলানন্দে শ্রীবাসরামানন্দে কেতন আনন্দে প্রেম রমানন্দে মুকুন্দ বাসুগুল গায়ে অমর গুণ গান করে মুকুন্দ বাসু বসে গৌর গুণ গান করে গৌর বিনা জানে না গৌর জয় গৌর জয় গৌর বলে গৌর বিনা জানে না গৌর গৌর তোমার হলাম বলে জয় গৌর বলে মুকুন্দ বাসুগুল গায়ে নন্দন দেবী তুমি মাদল বাজত মধুর মন্দির রসা সত্যবর্ধন ঘণ্টার অভবেদ বিরল পদতলে তারে ওদয় গুরঙ্গে সুগন্ধে চন্দন ওদয়
খোলসা মঙ্গল কর রাজার খোলসা মঙ্গল করো রাজার খোলসা মঙ্গল কর রাজার খোলসা মঙ্গল করো হয়ে গেল ভজন হবে বাবু সময় গেলে ভজন হবে না গো রাজার খোলসা মঙ্গল করো এখনো তো সময় আছে রাজার খোলসা মঙ্গল করো তুই বলো ভাই রে নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ প্রেম দাতা গৌর পরমা নিত্যানন্দ প্রেম দাতা গৌর পরমা নিত্যানন্দ প্রেম দাতা গৌর পরমা
ভগবানের অনন্ত লীলা ও সিংহ লীলা, তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে নরলীলা। এই নরলীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। সমস্ত লীলার মুকুটমণি, সেই মুকুটমণির থেকে একটু অনুরোধ করেছে গোপী 5 মিনিট সবাই বলবো। হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। কবি কি হে নন্দের নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। হে নন্দের নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। জয় পেতে ভিক মানা ব্রজ, হে নন্দের নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। শ্রী মাধব। হে নন্দের নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। হে নন্দের নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। হে নন্দের নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। হে নন্দের নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব।
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Krishna Krishna, Hare Hare, Hare Hare, Hare Rama, Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, 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 Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama, Rama Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে
ভক্তি থাকাতে বিশ্রাম থাকে মহোৎসবের দিবস হইল সমাপন মহোৎসবের দিবসে হইল সমাপন হরে বিশ্রাম প্রভু দিলেন তখন হরে বিশ্রাম প্রভু দিলেন তখন আর যাও হে বৈষ্ণব গণ বিশ্রাম কারণে বৈষ্ণব গণে বিশ্রাম কারণে হরে বিশ্রাম যাও হে বৈষ্ণব গণ বিশ্রাম কারণে বৈষ্ণব গণে বিশ্রাম কারণে আয়া প্রত্যুষে আসিয়া সবাই যোগ দিবে নাম হরে প্রত্যুষে আসিয়া সবাই যোগ দিবে নাম মহাপ্রভু রাজ্য পেয়ে বৈষ্ণবের গণ মহাপ্রভু রাজা পেয়ে বৈষ্ণবের গণ আয়া বিশ্রাম করিতে সবাই করিবে নমন হরে বিশ্রাম করিতে সবাই করিলেন নমন আর স্বয়ং বন্ধু চলিলেন প্রভু কল্যাণ প্রভু কল্যাণ জলে করেন উপপ্রকার হরে শীতল জলে করে কত পথারো প্রভু বসে সিংহাসনে বসে সিংহাসনে